দেশে প্রতি বছর পাথরের চাহিদা 2,16,00,000 টনের বেশি। মধ্যপাড়ায় উৎপাদন হয় 15 থেকে 16 লাখ টন, যা মোট চাহিদার 5 থেকে 7%। দেশে পাথরের বার্ষিক চাহিদা প্রায় 2,16,00,000 টন। এ চাহিদার সিংহভাগ আমদানি করা হয় ভারত ও ভুটান থেকে। খনির উৎপাদন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে বেলারুশের জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম প্রতিদিন 4,500 থেকে 5,000 টন পাথর উত্তোলন করে আসছে। রেলপথ ও নদী শাসনের পাথর ছাড়া নির্মাণ কাজে ছোট সাইজের পাথর কিনে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছেন ডিলাররা। লক্ষ লক্ষ মেট্রিক টন স্টকে আছে, যে পাথরগুলো এখনো বিক্রির মতো বাংলাদেশ সরকার অনেক কিছু চেষ্টা করতেছে, করার পরেও খনি কর্তৃপক্ষ বিক্রি করতে পারতেছে না। রেলওয়ে সাইডে শুধু রেলওয়ে ব্যবহার হয়, তো এই জন্য আমরা কুলাইতে পারতেছি না। আর যেটা এমনি নর্মালি 40, 5-20 মিলিমিটার, এটা আমাদের সহনীয়। সরকার যদি বড় একটা বাজেট দেয় বা সরকারের যদি চাহিদা থাকে, তাহলে এই পাথর থাকবে না, অবশ্যই বিক্রি হয়ে যাবে। পাথর বিক্রি বাড়াতে আমদানিকৃত পাথরের সঙ্গে মূল্য সমন্বয় করে মধ্যপাড়ার প্রকল্পের পাথর বিক্রির উদ্যোগের কথা জানান মার্কেটিং কর্মকর্তা। খনি সচল রাখতে সরকারের বিশেষ সহযোগিতার কথা জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক জানান, মার্কেট সাইজের চাহিদা অনুযায়ী পাথর উৎপাদন বাড়াতে জেটিসিকে চিঠি দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের খনিতে শুধুমাত্র রেলওয়ে ব্যালাস্ট 1,80,000 মেট্রিক টন মজুত আছে, আর বোল্ডার আছে 3,95,000 মেট্রিক টন। আমরা এই পাথর বিক্রির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। যে সাইজের পাথরের চাহিদা বেশি, সেটার প্রোডাকশন কীভাবে বাড়ানো যায়, এই জন্য আমরা জিটিসিকে চিঠি দিয়েছি যে তাদের যে বিদ্যমান ক্রাশিং প্লান্ট আছে সেটাকে তারা মডিফাই করে আমাদের যেটা চাহিদা বেশি সেটা তারা প্রোডাকশন বাড়াতে পারবে কি না। যদি সেটা না হয়, নতুন কোনো ক্রাশিং প্লান্ট বসিয়েও যদি আমরা এটা করতে পারি চাহিদা মতো পাথরের সাইজ, সেই জন্য আমরা কমিটি গঠন করে দিয়েছি জিটিসি এবং আমাদের মধ্যপাড়ার কর্মকর্তাদের সমন্বয়ে। আশা করছি খুব তাড়াতাড়ি তারা রিপোর্ট দিলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 1994 সালে মধ্যপাড়া গ্রানাইট প্রকল্পটি উদ্বোধন করেন এবং 2007 সালের 25 মে মধ্যপাড়া কঠিন শিলা খনি বাণিজ্যিক উৎপাদনে যায়। বর্তমানে মধ্যপাড়া খনির 9টি ইয়ার্ডে প্রায় 14,20,000 টন পাথর মজুত রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর।